নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে ভাজার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে একটা থালার মধ্যে 1 কাপ ময়দা নিলাম, চায়ের কাপ, যে কাপে আমরা চা খাই, বড় কাপ, চায়েরই বড় কাপ। 1 কাপ ময়দা নিলাম, পরিমাণ মতন নুন দিলাম, 1 চামচ ঘি দিলাম। আপনারা চাইলে এতে সাদা তেল দিয়েও মাখতে পারেন, ময়ান দিতে পারেন। আমি ঘি দিয়ে করছি। ঘি দিয়ে করলে ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোবে, ওই জন্য আমি ঘি দিয়ে ভালো করে ময়াম দিচ্ছি। ময়দার সঙ্গে ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি হাত দিয়ে ময়াম দিয়ে ঘি দিয়ে ময়দা আর ঘি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ময়াম দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত ময়দার সঙ্গে। এবার একটা মুঠো করলাম, এই মুঠোটা ভেঙে গেল। এবার বুঝলাম আমার ভালো মতন ময়দাটা ময়াম দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে আমি ময়দাটা মেখে নিলাম, দিয়ে একটা ডো মতো করে বাটি চাপা দিয়ে রাখলাম খানিকক্ষণ রেস্টের জন্য। এবার গ্যাসে আমি একটা পাত্র বসালাম। যেই কাপ মেপে আমি ময়দা নিয়েছি সেই কাপ মেপেই আমি 1 কাপ চিনি দিলাম। ওই কাপ মেপেই আমি 1 কাপের কম জল দিলাম। এই হাফ কাপের বেশি, 1.25 কাপ মতন আমি জল দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে জলের সঙ্গে চিনিটা ভালো করে গুলে নিলাম। আমি একটা এলাচ ফাটিয়ে ওই চিনির মধ্যে, জলের মধ্যে দিয়ে দিলাম সেটার মধ্যে। এবার ভালো করে আমি আবার খুন্তি দিয়ে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। এইভাবে আমি চিনি শিরাটা করে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি ঘির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, একটা ব্যাটার মতো করে নিলাম। আপনারা চাইলে এখানে সাদা তেলের মধ্যে ময়দা দিয়ে অথবা কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে ঘি দিয়ে করছি। এবার আমার ময়দাটা ভালো মাখা হয়ে গেছে। আমি ওর থেকে লেচি কেটে নিলাম। 4টে লেচি হয়েছে। লেচিগুলো হাত দিয়ে আমি সমান করে গোল করে নিলাম। এবার একটা একটা করে লেচি আমি চাকুর ওপর নিয়ে নিলাম, দিয়ে সামান্য ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নেব। রুটির মতো করে আমি বড় করে বেলে নিচ্ছি। দেখুন, চারিদিকে সমানভাবে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সমান করে বেলে নিতে হবে। একটা বড় রুটি তৈরি করে নেব, পাতলা, রুটির থেকে একটু পাতলা করতে হবে। আমরা যেরকম রুটি বেলি সেরকমভাবেই বেলবো, তার থেকে আরেকটু পাতলা করব। সব দিকে সমান করে বেলতে হবে। 2 পিঠ সমান করে সামান্য ময়দা ছড়িয়ে ছড়িয়ে আমি রুটিটাকে পাতলা করে বড় করে বেলে নিচ্ছি। দেখুন, এভাবে আমি বড় করে বেলে নিলাম রুটিটা পাতলা করে। আপনারা চাইলে ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও রুটিটা বেলতে পারেন। আমি এখানে ময়দা দিয়েই বেলে নিলাম। এবার আমি আরও একটা রুটি একইভাবে বেলে নিচ্ছি। এইভাবে 4টে রুটি আমি একইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার লাস্টের রুটিটার উপরে আমি 1 চামচ ওই ব্যাটার ঘিটা তুলে দিলাম। 1 চামচ ঘি দিয়ে সারা রুটিতে ওটা মাখিয়ে দিচ্ছি। চারিদিকে, রুটির চারিদিকে ঘিটাকে আমাকে ভালো করে মাখিয়ে দিতে হবে।
চামচ দিয়ে চারিদিকে আমি চারিদিকে ঘিটা আমি মাখিয়ে দিচ্ছি। পুরো রুটিটার মধ্যে আমাকে ভালো করে ঘিটা মাখিয়ে নিতে হবে। এর উপরে সামান্য একটু আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, দিয়ে যে রুটিটা বেলা ছিল এর উপরে আরও একটা রুটি আমি চাপা দিলাম, দিয়ে একইভাবে ওই রুটির ওপরে আমি আবার 1 চামচ দিচ্ছি। দিয়ে হাত দিয়ে চারিদিকে রুটির চারিদিকে ঘিটা আমি মাখিয়ে দেবো। এরকম বন্ধুরা আমি হাতে করতে ঘি চারিদিকে রুটির চারিদিকে কোথাও ফাঁকা না থাকে চারিদিকে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল মাখিয়ে ময়দা দিয়েও করতে পারেন, বা কর্নফ্লাওয়ার, বা অনেকে আবার চালের আটা দিয়েও মাখে, চালের গুঁড়িও দিয়ে মাখা যায়, ছড়ানো যায়। এইভাবে আমি রুটির চারিদিকে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি। দিয়ে আরও একটা রুটি আমি আবার এর উপরে চাপা দিলাম, চারিদিকে হাত দিয়ে চেপে চেপে দিলাম। ঠিক একইভাবে আবার আমি চামচে করে ঘি নিয়ে আবার ওই রুটির চারিদিকে ঘি মাখিয়ে সামান্য আবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, দিয়ে তার উপরে লাস্টে যে রুটিটা ছিল সেটা ভালো করে চাপা দিয়ে দিলাম, হাত দিয়ে ঠেসে ঠেসে ভালো করে চেপে নিলাম। এবার আমি বেলুনের সাহায্যে এটাকে ভালো করে আবার বেলে নিচ্ছি, পাতলা করে আরও একটু বড় করে চারিদিকে সমান করে আবার বেলে নেব। এইভাবে আমি চারিদিকে বেলে নিয়েছি সমান করে। এইবার রুটির এক সাইডে এক ধার থেকে আমি মুড়ে দিলাম, এবার টাইট করে একটা রোল করে নিলাম। রুটিটাকে এবার আমি রোল করে নিচ্ছি, টাইট করে রোলটা করতে হবে। হাত দিয়ে ঘুরে ঘুরে টাইট করে রোলটা করলাম। এবার ধারের অংশটাতে একটু জল দিয়ে দিলাম, জলের হাত দিয়ে এটাকে আবার আটকে দিলাম, ভালো করে রোল করে নিলাম, না হলে খুলে যেতে পারে। দেখুন বন্ধুরা আমি এইভাবে রুটিটা ভালো করে রোল করে নিচ্ছি, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে যাতে খুলে না যায়। এবার রোলের এক সাইডে আমি একটা পাত দিয়ে দিলাম, দিয়ে আমি একই সাইজে পিস পিস করে এবার খাজাগুলো আমি কেটে নেব। আপনারা চাইলে এর থেকে একটু মোটাও করতে পারেন, আমি আমার এই সাইজটায় করে নিলাম, সরুও না মোটাও না। এভাবে পিস পিস করে আমি সব কটা কেটে নিলাম। দেখুন খাজার লেয়ারগুলো কী সুন্দর দেখা যাচ্ছে ভাঁজগুলো। এবার একটা একটা করে সব আমি কেটে নিলাম খাজাগুলো। এবার একটা একটা করে খাজা তুলে নিলাম চাকির উপর নিয়ে, এবার হাত দিয়ে একটু ঠিক করে নিলাম, চেপে নিয়ে হালকা করে বেলুন দিয়ে একটু বেলে নিলাম। সবকটা খাজা এই যে এইভাবে আঙুল দিয়ে চেপে নিতে হবে, দিয়ে একটু হালকা করে বেলুন দিয়ে একটু বেলে নিলাম। এইভাবে খাজা খেতে ইচ্ছা করলেই এইভাবে খাজা করে আমরা বাড়িতে বানিয়ে খেতেই পারি। এইভাবে সবকটা খাজা আমি বেলে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে আমি কড়াই বসালাম, কড়াইতে সাদা তেল দিলাম। তেলটা একদম হালকা গরম হবে, তেলটা খুব গরম হবে না, একদম হালকা গরম, একদম হালকা গরম হয়ে হবে, তখন আমি খাজাগুলো দেব। তেল কখনোই বেশি গরম করা যাবে না,
এবার আমি একটা একটা করে খাজা তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। দেখুন একদম হালকা গরম তেল। এবার একটা একটা করে খাজা কটা আমি ছেড়ে দিচ্ছি, একসঙ্গে 4-5টা খাজা আমি ছেড়ে ভেজে নেব। সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না। দিয়ে খানিকক্ষণ হতে দিতে হবে, 1-1.5 মিনিট মতো না তো হতে দিতে হবে খাজাগুলোকে। 1-1.5 মিনিট পর আমাকে খাজাগুলোকে মানে যখনই দেখবো খাজাগুলো ওপর দিকে ভেসে উঠছে, তখন আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে উল্টে দিতে হবে। দেখুন খাজাগুলো আস্তে আস্তে খুলে আসছে লেয়ারগুলো। এভাবে আমি একটা একটা করে খাজা একদম মিডিয়াম আছে, মাঝারি আছে আমি করে নেব, গ্যাস বাড়াবো না। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি ক্যারামেটি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন লেয়ারগুলো, খাজার লেয়ারগুলো কি সুন্দর খুলে আসছে, খুলে উঠেছে সব খাজাগুলো। সামনে থেকে চলো, অন্ধকার হচ্ছে, একটা শ্যাডো পড়ে যাচ্ছে। ছ্যাকনার সাহায্যে খাজাগুলোকে উল্টে দিচ্ছে। এক পিঠ ভাজা হলে আবার আর এক পিঠ উল্টে দিচ্ছি। এভাবে একটু পর পরই উল্টে পাল্টে আমাকে খাজাগুলো ভাজতে হবে, ভেতরে যাতে কাঁচা না থাকে। খাজা খেতে সবারই ভালো লাগে, আমরা পুরীতে গেলেই খাজা খাই। এখন আমরা ঘরে যে কোনো সময় এরকম ময়দা দিয়ে খাজা তৈরি করে নিতেই পারি। বাড়িতে বানিয়ে নিলে মনের মতন করে খাজা খাওয়া যাবে। আমার চিনির শিরাটা হয়ে এসে দেখুন একটা তারের মতন, শুধু একটা তারের মতন। যখনই বোঝা যাবে 2 হাত দিয়ে দেখতে হবে, 2 আঙুল দিয়ে। চিনির শিরাটা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছ্যাকনার সাহায্যে একটা একটা করে খাজা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু লালচে কালার আসবে, তারপরে নামাবো। আমার খাজা হয়ে এসছে, লালচে কালার এসে গেছে। এবার আমি একটা একটা করে খাজা সব তুলে ফেলছি ছ্যাকনার করে নিয়ে, তেলটা ছড়িয়ে খাজাগুলো সব আমি তুলে নিলাম। এইভাবে আমি বাকি খাজাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এভাবে আমি একটা একটা করে আবার বাকি খাজাগুলো সব দিয়ে দেবো। দিয়ে একইভাবে 1.5-2 মিনিট পর আমাকে খাজাগুলো উল্টে দিতে হবে। এভাবে আমি এপিট করে খাজাগুলো সব ভেজে তুলে নিচ্ছি। এই খাজা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে রাঁধুনি ক্যারামেটি চ্যানেলে
কমেন্ট করবেন। দেখুন খাজাগুলো সব মুচমুচে সুন্দর সুন্দর খাজা তৈরি হয়েছে। এবার একটু ঠান্ডা হলে খাজাগুলো আমি রসের মধ্যে চোবাবো, একটা একটা করে রসের মধ্যে দেবো। গরম অবস্থায় দেবো না, একটু ঠান্ডা হলে দেবো, তাহলে আমার খাজাগুলো বেশ মুচমুচে থাকবে, নেতিয়ে যাবে না, মুচমুচে থাকবে। খাজাগুলো রসের মধ্যে দিয়ে একটু পরে আমি চামচ দিয়ে উল্টে দেবো। এক পিঠ রস মেখেছে, এবার আর এক পিঠে আমি রস দিয়ে মাখিয়ে নেবো। এবার চামচে করে করে রস ও খাজা মাঝে মাঝে দিয়ে দেবো, যাতে ভেতরে রসটা ঢুকে যায়। চামচে করে করে রস তুলে তুলে খাজার উপরে দিয়ে দিতে হবে। এপিট ওপিট করে খাজাগুলোকে আমাকে রসে ভালো করে চুবিয়ে দিয়ে তবে তুলতে হবে। এইভাবে আমি একটা একটা করে খাজা তুলে নিচ্ছি সব রস থেকে। সমস্ত খাজাগুলো আমার হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে খাজা, মুচমুচে সুন্দর।